নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৫৮তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। একাদশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাস্টার, মণিলাল প্রভৃতি সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর অধৈর্য কেন? মণি মল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেজেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনো বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেজেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, ২৪শে ফেব্রুয়ারি ১৮৮৪, ১৩ই ফাল্গুন ১২৯০ সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কিসে করে এলে? মাস্টার: আজ্ঞা, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল: খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন হাত ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: আমি এইটার জন্য এক একবার অধৈর্য হই, একে দেখাই আবার ওকে দেখাই, আর বলি হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। এক একবার মনে করি এখান থেকে যাক, আবার মাকে বলি, মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজুবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতকগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি: আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার: আপনি সর্বদাই সমাধিস্থ। ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। এক্সিবিশন দর্শন প্রস্তাব। ঠাকুরের চিড়িয়াখানা দর্শন কথা। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল: আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি: আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চল, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী,
বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাহারই ভাবে কথার ছলে তাহাকে উপদেশ দিতেছেন। পূর্ব কথা। জয়নারায়ণ পণ্ডিত দর্শন, গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ। জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা, নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষে করলে। কাশীতে বাস আর কাশীতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল। হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ। গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালের প্রতি। তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহাস্যে। নৌকা করে কয়জন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়িছি, বেদ, বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে বেদান্ত জানো? সে বললে আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, লক্ষ্য বেঁধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। লক্ষ্য ভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি। খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও। মণিলালের প্রতি। ওগো, তুমি একবার এর বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ, নরলীলা। শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা। নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ। লীলা ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তু সচ্চিদানন্দ বৈষ্ণব চরণের শিক্ষা, ঠাকুরের রামলীলা দর্শন। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতাম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি। ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন, তিনিই মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। এক একবার নিজের স্বরূপ তথা সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি। সেদিন সেই গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। তুমি তো গাড়িতে ছিলে। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি বলে নৃত্য করেন। অধ্যাত্মে ওই কথাই আছে।
এখানে অধ্যাত্ম বলতে অধ্যাত্ম রামায়ণের কথা বলা হলো। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতায় যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণী এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সমান বোধ হলো। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কেন অসুখে ঠাকুর অধৈর্য? ঠাকুরের বালক ও ভক্তের অবস্থা। মাস্টারের প্রতি, কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মার উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে, আমি মাকে বলে দিব। রাধাবাজারে সুরেন্দ্র কর্তৃক ফটোছবি তুলানো 1881। রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল। কেশব সেন আর সব আসবে শুনেছিলুম। গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। পূর্ব কথা। কোয়ার সিং, রামলালের মা, কুমারী পূজা। আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। কোয়ার সিং বললে, তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে? আমার স্বভাব এই, আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না। এ অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তাঁরই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আমার মাগ পায়ে হাত বুলায়ে দেয়, তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো, হৃদে থাকলে পায়ে হাত দেয় কে? কারুকে পা ছুতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয়। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় লাগবে। দ্বাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অসুখে অধৈর্য কেন? বিজ্ঞানীর অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনও হাতে বার বাঁধা। আজ রবিবার 23শে মার্চ 1884 খ্রিস্টাব্দ, 11ই চৈত্র 1290। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইছেন। দলে দলে ভক্ত আসিতেছেন, সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ। কখনো কীর্তনানন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে। ঠাকুর কথা কহিতেছেন। নরেন্দ্রের বিবাহ সম্বন্ধ। নরেন্দ্র দলপতি। রাম, আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই রকম একটা দলপতি টলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না। রামের প্রতি, আচ্ছা, অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, তারপর ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকে বিশ্বাস করতে হয়, না হলে কারুকেই নয়।
তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককে বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। পূর্বকথা। শম্ভু মল্লিক ও হলধারীর অসুখ। শম্ভুর ঘোর বিকার। সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম। হলধারী হাত দেখালে। ডাক্তার বললে, চোখ দেখি। ও, পিলে হয়েছে। হলধারী বললে, পিলে টিলে কোথাও কিছু নাই। মধু ডাক্তারের ঔষধটি বেশ। রাম, ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ, ঔষধে উপকার না হলে আফিমে বাহ্যে বন্ধ হয় কেন? কেশব সেনের কথা। সুলভ সমাচারে ঠাকুরের বিষয় ছাপানো। রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম, আপনি তো ঠিক বলেছিলেন। ভালো গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয়। শিশির পেলে আরও তেজে গাছ হবে। সিদ্ধ বচন তো ফলেছে। শ্রীরামকৃষ্ণ, কে জানে বাপু, অত হিসাব করি নাই, তোমরাই বলছো। রাম, ওরা আপনার বিষয় সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, ছাপিয়ে দেওয়া? এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। কেশব সেনকে আমি বললাম, কেন ছাপালে? তা বললে, তোমার কাছে লোক আসবে বলে। লোকশিক্ষা ঈশ্বরের শক্তি দ্বারা। হনুমান সিংয়ের কুস্তি দর্শন। রাম প্রবৃত্তির প্রতি। মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুইজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগের 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড়, কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতল। যে 15 দিন ধরে খেলে সেই হারল। ছাপাছাপি করলে কি হবে? যে লোক শিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। বাল্য। কামারপুকুরে লাহাদের বাড়ি, সাধুদের পাঠ শ্রবণ। আমি মূর্খোত্তম, সকলের হাস্য। একজন ভক্ত, তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কি বেরোয় কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে সাধুরা যা পড়তো বুঝতে পারতুম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। পাণ্ডিত্য কি জীবনের উদ্দেশ্য? মূর্খ ও ঈশ্বরের কৃপা, তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিধবার সময় অর্জুন বললেন, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো, সংস্কৃত নাই জানলাম। তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের সকলের উপরে সমান স্নেহ। বাপের 5টি ছেলে, 2-1জন বাবা বলে ডাকতে পারে, আবার কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলায় মন। এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তার পূজা হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ। এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন।
আর ওই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। পূর্ব কথা, বৈষ্ণব চরণ, ফুলুই শ্যামবাজারের কর্তা ভজাদের কথা। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে, তবে ওকেই তোর ইষ্ট বলে জান। ওদেশে আমি বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয় আবার ব্যভিচার করে। মাগিরা জিজ্ঞাসা করলে, আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম, কেদারবাবু কর্তাভজাদের ওখানে বুঝি গিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ, ও 5 ফুলের মধু আহরণ করে। হলধারীর বাবা আমার বাবা। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দর্শনে ভাব। রাম, নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট, এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস! মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রাম যাত্রা হচ্ছিল। কইকেয়ী রামকে বনবাসে যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গিয়েছিল, একবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামড়ি এই কথা বলে দেউটি দিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখম এইসব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পরে রাস্তায় চলতেন, গায়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো, ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গিয়েছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালীরূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটির হঠযোগী। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এঁড়েদর কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসে 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দিবেন হঠযোগীর জন্য, তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা 2-1টি বন্ধু সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিনকতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন, এখনো সাধন ভজন করেন। শ্রীরামকৃষ্ণ, তুমি কি হেঁটে আসছো? কোথায় বাড়ি? ঠাকুরদাদা, আজ্ঞে হ্যাঁ, বরাহনগরে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, এখানে কি দরকার ছিল? ঠাকুরদাদা, আজ্ঞে আপনাকে দর্শন করতে আসা, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? কারিকর, মন্ত্রে বিশ্বাস, হরিভক্তি জ্ঞানের 2টি লক্ষণ। শ্রীরামকৃষ্ণ, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথায় আটকে আছে। ঠাকুরদাদা, আগে এইরূপ অবস্থায় হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মন্ত্র নিয়েছ? ঠাকুরদাদা, আজ্ঞে হয়েছে।
শ্রীরামকৃষ্ণ, মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গান গাও না গো। ঠাকুরদাদা গাইতেছেন, প্রেম গিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পূজিব, মিটাতে বিরহ তৃষা কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পড়ে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আবার নাচিব গাইব। শ্রীরামকৃষ্ণ, আহা বেশ গান, আনন্দ নির্ঝর, তত্ত্বফল, হাসিব কাঁদিব নাচিব গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে, আবার কি? সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই। ঠাকুরদাদা, আজ্ঞা এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে, হরিবোল 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 বলে। আরেকবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি, আহা ইনি একটি বেশ গান গেয়েছেন, গাও তো গা সেই গানটি আরেকবার। ঠাকুরদাদা আবার গাইলেন, প্রেম গিরি কন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ওটাও বলো, লভ লভ হরিভক্তিং। মহিমাচরণ বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা, পাশ মুক্ত সদাশিব। শ্রীরামকৃষ্ণ, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাশ, কি বলো? মহিমা, আজ্ঞে হ্যাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয় পুরুষাকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাধ করে, চারখানা করে কাটলেও আর বার করবে না। তীব্র মন্দা ও মর্কট বৈরাগ্য। ঠাকুরদাদা প্রবৃত্তির প্রতি, বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমে তেতালা, তীব্র বৈরাগ্য শানিত খুঁড়ের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোখ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে, নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইব, নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী, এক একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছগাছ না করে সে অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আরেক রকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেকদিন সংবাদ নাই। তারপর একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না, আমরা এখানে একটি কর্ম হইয়াছে।
সংসারের জ্বালা তো আছেই। মা অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজন পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে 1 ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে। সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ, কেল্লা থেকে যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাক তাতে কি? মহিমাচরণ মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে তার আর অন্ধকার ভালো লাগে না। ঊর্ধ্বরেতা, ধৈর্যরেতা ও ঈশ্বর লাভ সন্ন্যাসীর কঠিন নিয়ম। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখ দেবাদি ঊর্ধ্বরেতা, এদের রেতপাত কখনো হয় নাই। আরেক আছে ধৈর্যরেতা, আগে রেতপাত হয়েছে, কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায়। ভিতরে একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বল ক্ষয় হয়, স্বপ্ন দোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল। নাগরির নিচে একটি একটি ফুটো করে, তারপর 1 বৎসর পর দেখলে সব দানা বেঁধে রয়েছে, মিচড়ির মতো। রস যা বেরিয়ে যাবার, ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সাধারণ লোকে তা পারে না। সারে গামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়, স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ, জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজেছে। সকলের হাস্য। সহাস্যে, তোমরা নির্জলা একাদশী পারবে না। পূর্ব কথা। কৃষ্ণকিশোরের একাদশী, রাজেন্দ্র মিত্র। কৃষ্ণকিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললুম, ঋদু, আমার কৃষ্ণকিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে। সকলের হাস্য। তাই একদিন করলাম। খুব পেট ভরে খেলাম, তারপর দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখিতে গিয়াছিলেন, তাহারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে। ঠাকুর দেখিলেন ভক্তরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র 800 টাকা মাইনে, প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে,
কই, তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে প্যালা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনি সাকার, সাকার রূপও মানতে হয়। কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। তৃতীয় পরিচ্ছেদ, মহিমার পাণ্ডিত্য, মণি সেন, অধর ও মিটিং। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণকিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। শ্রীরামকৃষ্ণ। রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বলল, একটু কথা কবে না। প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আরেকদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসল। কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখ দেখে কাঁদি। মহিমার প্রতি ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে। 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা, বললে শোনে কে? ঠাকুরের ও সকলের হাস্য। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন, যাদের পেনেটিতে ঠাকুর বাড়ি, 2-1টি বন্ধু সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসাপড়া করিতেছেন। তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ওষুধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, সে তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি। যদু মল্লিককে বলেছিলাম, এ ডাক্তার তোমার ওলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। শ্রীযুক্ত মাস্টারের সহিত একান্তে কথা। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাশ্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চ স্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়। সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন, কিন্তু খুব লোক। ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ, কি গো, এতদিন আসো নাই কেন? অধর, আগে অনেকগুলো কাজ পড়ে গেছিলাম। স্কুলে দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গেছিলে? অধর বিনীতভাবে, আগে সব চাপা পড়ে গিয়েছিল। আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ, এই দেখো, এখনো সারে নাই। প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এ সব অনিত্য।
মিটিং, স্কুল, অফিস এ সব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। এসব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। প্রসঙ্গত অধর মাত্র কয়েক মাস পরেই দেহত্যাগ করেছিলেন। তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে। আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি দুই একটা ইংরাজি কথা কয়েছিলাম, তা রাগ করলে, বলে ইংরাজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি ধৈর্য রেতার কথা তখন যা বলছিলে তা ঠিক। বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণ হয় না। একজন চৈতন্যদেবকে বললে, এদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোশিত সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, এখনো সাবধান হও। আষাঢ় মাসের জল বটে রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৫৮তম পর্বটি পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।